রাশিয়ায় ভয়াবহ ভূমিকম্প আঘাত এনেছে। রিক্টার স্কেলে এই কম্পনের মাত্রা ছিল 8.7। এরপর একাধিক দেশে সুনামি সতর্কতা জারি করা হয়েছে। এটিকে গত কয়েক দশকের মধ্যে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প বলে মনে করা হচ্ছে। এছাড়া শক্তিশালী এই ভূমিকম্পের জেরে নিজেদের পূর্ব উপকূলে সুনামি সতর্কতা জারি করে জাপানও। শেষ খবর পাওয়া পর্যন্ত দেশটির উত্তরাঞ্চলের হোক্কাইডোর হানাসাকি বন্দরে সুনামির প্রথম ঢেউ আঘাত এনেছে। সংবাদ মাধ্যম এনএইচকে ওয়ার্ল্ড জাপান জানায়, হোক্কাইডোতে 30 সেন্টিমিটার বা প্রায় 1 ফুট উচ্চতার জলোচ্ছ্বাস হয়েছে। জাপানের অন্যান্য এলাকাতেও সুনামি সতর্কতা জারি রয়েছে। জাপানের চিফ ক্যাবিনেট সেক্রেটারি ইয়োশিমাসা হায়াশি জানান, এখন পর্যন্ত হতাহত কিংবা ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি। এদিকে আল জাজিরা বলছে, রাশিয়ার উপকূলে 8.7 মাত্রার শক্তিশালী ভূমিকম্পের পর একাধিক দেশে সুনামি সতর্কতা জারি করা হয়েছে। বুধবার ভোরে রাশিয়ার দূরপ্রাচ্যের কামচাটকা অঞ্চলে প্রায় 4 মিটার উচ্চতার জলোচ্ছ্বাস দেখা যায়। এদিকে যুক্তরাষ্ট্রের পুরো পশ্চিম উপকূল জুড়ে বিপজ্জনক ঢেউয়ের সতর্কতা দেওয়া হয়েছে। এছাড়া জাপানের দক্ষিণ পশ্চিমে অবস্থিত তাইওয়ানও সুনামি সতর্কতা জারি করেছে। রাশিয়ার কামচাটকা অঞ্চলের গভর্নর ভ্লাদিমির সলোডভ টেলিগ্রামে এক ভিডিও বার্তায় জানান, এটি গত কয়েক দশকের মধ্যে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প। অন্যদিকে যুক্তরাষ্ট্রের হনলুলু জরুরি ব্যবস্থাপনা বিভাগ জানিয়েছে, বিধ্বংসী সুনামি ঢেউয়ের আশঙ্কা রয়েছে এবং কিছু উপকূলীয় এলাকা থেকে লোকজনকে সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএস জিওলজিক্যাল সার্ভে জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল পেত্রোপাভলোভস্ক কামচাটস্কির পূর্বে 136 কিলোমিটার দূরে। এর কিছুক্ষণ পর রাশিয়ার একই অঞ্চলের পেত্রোপাভলোভস্ক ও ভিলিউচিনস্ক শহরের দক্ষিণ পূর্বে যথাক্রমে 147 ও 131 কিলোমিটার দূরে 6.9 ও 6.3 মাত্রার আরও দুটি ভূমিকম্প রেকর্ড করা হয়। ভার্জিনিয়া টেক বিশ্ববিদ্যালয়ের সুনামি বিশেষজ্ঞ রবার্ট ওয়েস আল জাজিরাকে জানান, পরিস্থিতি গুরুতর বলে মনে হচ্ছে। তিনি বলেন, এই ভূমিকম্প নিয়ে উদ্বিগ্ন হওয়াটাই স্বাভাবিক। আইবিটিভি ইউএসএ, নিউ ইয়র্ক।